নমস্কার বন্ধুরা, ওল্ড ইজ গোল্ড কয়েন এন্ড নোট চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা প্লিজ ভিডিওটি না দেখে যাবেন না, শুধুমাত্র 2 মিনিট ভিডিওটি দেখার অনুরোধ রইল, কারণ আপনার সময়ের মূল্য অনেক। আর যারা সময় স্বল্পতার জন্য এই মুহূর্তে ভিডিওটি দেখতে পাচ্ছেন না, তারা দয়া করে ভিডিওটি শেয়ার করে রেখে দিন, পরবর্তী সময় দেখার অনুরোধ রইল। বন্ধুরা, আজ আমি ভারতীয় 5 টাকার নোটের ব্যাপারে আলোচনা করব, যেগুলি বর্তমানে খুবই ভাইরাল এবং খুবই ফেমাস নোট, ট্রাক্টরওয়ালা নোট, যেগুলির মূল্য বর্তমানে 5 লাখ 10 লাখ টাকা করে অনলাইনে বিক্রি হচ্ছে। সেগুলির ব্যাপারে আজকে আমি আলোচনা করব। বন্ধুরা, আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। কী ধরনের 5 টাকা নোটগুলি বিক্রি করা যায় সেগুলি সম্পর্কে এই ভিডিওটির মধ্যে আলোচনা করব। তো ভিডিওটির সাথেই থাকবেন, তাহলে বুঝতে পারবেন ভারতবর্ষের 5 টাকা নোট কোন কোন নোটগুলি বিক্রি করা যায় বা ক্রয় করা যায়। ভারতবর্ষে রানী ভিক্টোরিয়ার সময়কাল থেকেই 5 টাকা নোট তৈরি করা হয়েছিল। ইউনিফেস আন্ডার প্রিন্ট শ্রেণীর 5 টাকা নোট, সবুজ রঙের হ্যান্ড মেকিং এই 5 টাকা নোটগুলি তৈরি করা হয়েছিল। পরবর্তী সময়ে এগুলি লাল প্রিন্টের তৈরি করা হয়েছিল। নোটগুলিতে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লেখা ছিল। তারপর ব্রিটিশ শাসনকালে কিং জর্জ 5 এর ছবিযুক্ত 5 টাকা নোটগুলি তৈরি করা হয়েছিল। ধীরে ধীরে ভারতবর্ষে এই টাকাগুলির ডুপ্লিকেট বের হওয়ায় সময় সময়ে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই নোটগুলি ডিজাইন পরিবর্তন করেছিল। তারপরে ভারতবর্ষে রিজার্ভ ব্যাংকের স্থাপন করা হয়েছিল। আরবিআই এর দ্বারা ফার্স্ট 5 টাকার নোটগুলির ডিজাইন এরকম ছিল। কিং জর্জ 6 এর ছবিযুক্ত এই 5 টাকা নোটগুলি, যা মেশিনের দ্বারা তৈরি করা হয়েছিল, উইথ ওয়াটারমার্ক যুক্ত ছিল এবং নোটগুলির মধ্যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া লেখা ছিল। এই নোটগুলি সেম দ্বিতীয়বার সিডি দেশমুখ গভর্নর দ্বারা সিগনেচার করা নোটের জারি হয়েছিল। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান থেকে এই নোটগুলির প্রচুর পরিমাণে জালি নোট ভারতবর্ষে চলে আসে। তাই আবার এই নোটগুলি বাতিল করে সিডি দেশমুখ গভর্নরের সিগনেচার যুক্ত নতুন ডিজাইনের নোট জারি করেছিলেন। এই নোটগুলিতে কিং জর্জ 6 এর ফ্রন্ট পেজের ছবি দেয়া হয় এবং এই নোটগুলি সুরক্ষার জন্য নোটগুলির মধ্যে একটি সুরক্ষা দাগা প্রথমবারের মতো এই নোটগুলিতে দিয়েছিল। তারপর ভারতবর্ষ স্বাধীন হয় 1947 সালে। স্বাধীনতার পর রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া 1950 সালে প্রথমবারের মতো 5 টাকা নোট তৈরি করেছিলেন নতুন ডিজাইনের। নোটগুলির মধ্যে প্রথমবারের মতো অশোক স্তম্ভের ছবি দেয়া হয়েছিল এবং নোটগুলির ব্যাক সাইডে হরিণের ছবি অঙ্কিত করা হয়েছিল এবং গভর্নর ছিল বি রামারাও। তারপর 1951 সালে এই নোটগুলি ডিজাইন সেম রেখে ব্যাক সাইডে 3টি হরিণের জায়গায় 6টি হরিণ যুক্ত করা হয়েছিল। নোটগুলিতে হিন্দি লেখা দেওয়া হয়েছিল এবং 5 টাকা নোটের যে 5 লেখা সংখ্যাটি সেটি মধ্যখান থেকে সরিয়ে নোটের সাইডে দেওয়া হয়েছিল। তারপর বিভিন্ন গভর্নর দ্বারা এই নোটগুলি বিভিন্ন সময়ে ছাপানো হয়েছিল। নেক্সট সম্পূর্ণ ডিজাইন পরিবর্তন করা হয়েছিল 1967 সালে। এই নোটগুলির ডিজাইন পরিবর্তন করে ডায়মন্ড ডিজাইনের নোট তৈরি করা হয়েছিল, যে নোটগুলির ব্যাক সাইডে 4টি হরিণের ছবি অঙ্কিত করা হয়েছিল। যখন প্রথমবার এই নোটগুলি প্রিন্ট করা হয় তখন গভর্নরের সিগনেচার ছিল এল.কে. জাহা। এই নোটগুলি 1967 সাল থেকে 1970 সাল পর্যন্ত তৈরি করা হয়েছিল বিভিন্ন গভর্নরের সিগনেচার দ্বারা। নেক্সট 5 টাকা নোটের ডিজাইন পরিবর্তন করা হয় 1980 সালে। এই নোটগুলি এগ্রিকালচার নোট হিসাবে বিবেচিত এবং নোটগুলির ব্যাক সাইডে ট্রাক্টর নিয়ে কৃষাণ জমি চাষ করছে। এই নোটগুলিকে ট্রাক্টরওয়ালা নোটও বলা হয়ে থাকে। এই নোটগুলি সর্বশেষ অশোক স্তম্ভযুক্ত 5 টাকার নোট ছিল। তারপর 1996 সালে এই 5 টাকা নোটের ডিজাইনের কিছুটা পরিবর্তন করা হয়। এই 5 টাকা নোটগুলির মধ্যে প্রথমবারের মতো মহাত্মা গান্ধীজির ছবি
সংযোগ করা হয়েছিল এবং নোটগুলির ব্যাক সাইডে ট্রাক্টরের এবং কৃষকের ছবি রাখা হয়। এই নোটগুলি অনলাইনে ফ্রড ব্যক্তিরা 5 লাখ থেকে 10 লাখ টাকা যে যেরকমভাবে রেট দিয়ে অনলাইনে বিভিন্ন মানুষদের বোকা বানাচ্ছে। তাই আমি বলছিলাম যে এই ভিডিওটি আপনার গুরুত্বপূর্ণ হেল্পফুল ভিডিও হবে। এই ট্রাক্টরওয়ালা নোটগুলির কোনো ভ্যালু নেই, শুধু 5 টাকা দাম, এছাড়া অন্য কোনো ভ্যালু নেই। যে 5 টাকা নোটগুলি বিক্রি হয় সত্যিকারের, সেগুলি হলো ট্রাক্টরওয়ালা নোটের মধ্যে ডাবল 786, নোটের মধ্যে 6টি সংখ্যা থাকে, 786 দুবার থাকলে এই নোটগুলি বিক্রি করা যায়। ওয়াইবি রেড্ডির আর ইনসেটযুক্ত নোটগুলি বিক্রি করা যায়। একটি 5 টাকা নোটের বান্ডেল 10,000 থেকে 12,000 টাকা বিক্রি করা যায়। আর একটি হলো গভর্নর অমিতাভ ঘোষ সিগনেচার করা যে 5 টাকা নোটগুলি রয়েছে, সেগুলির একটা বান্ডেল 15,000 থেকে 16,000 টাকা বিক্রি করা যায়। তাছাড়া এস জগন্নাথ গভর্নরের সিগনেচার করা 5 টাকা নোটগুলিও বিক্রি করা যায়। এবং পুরনোর মধ্যে যে 5 টাকা নোটগুলি রয়েছে, কিং জর্জ 6 সিডি দেশমুখ গভর্নরের সিগনেচার করা নোটগুলি 25,000 থেকে 30,000 টাকার মধ্যে দাম রয়েছে, যদিও এই নোটগুলি খুবই রেয়ার। আর কিং জর্জ 5 ছবিযুক্ত যে 5 টাকা নোটগুলি রয়েছে, সেগুলি সিগনেচার অনুযায়ী 50,000 থেকে 60,000 টাকার মধ্যে বিক্রি করা যায়। আর যে বাকি 5 টাকা পুরনো নোটগুলি রয়েছে, সেগুলি দেখে কন্ডিশন কি রয়েছে তার উপর ডিপেন্ড করবে, দাম নির্ধারিত হবে। আমার এই ছোট্ট ইনফরমেশন আপনাদের যদি ভালো লাগে, ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, এখন সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। প্লিজ সাবস্ক্রাইব করবেন। সবাইকে নমস্কার।